বিজেপি আসলে আমাদের পরাধীন করতে চায়। বিজেপি বাঙালি জাতিকে যে অসম্মান করেছে, জাতি, বর্ণ, ধর্ম, গোত্র নির্বিশেষে সব বাঙালির সে আচরণের প্রতিবাদ করা উচিত। 2019 সালে বিজেপি এনআরসি এবং সিএ আইন চালু করেছিল। তারা বলেছিল যে নাগরিকত্ব দেওয়ার আইন, কিন্তু উল্টা দেখা যাচ্ছে সেখানে নাগরিকত্ব চলে যাচ্ছে। কি বলবেন? দেখুন, বিজেপি আসলে আমাদের পরাধীন করতে চায়। 1947-এ দেশ স্বাধীন হওয়ার আগে তো সবার ভোটাধিকার ছিল না। বিজেপি আবার সেই মডেলে নিয়ে যেতে চায় যেখানে উচ্চবর্ণের ব্রাহ্মণদের ভোটাধিকার থাকবে, আমি ব্রাহ্মণ, আমার ভোটাধিকার থাকবে, কিন্তু যদি কেউ রাজবংশী হয়, যদি কেউ দলিত হয়, তাহলে তাদের ভোটাধিকার থাকবে না। মুসলমানদের কথা বাদই দিন, তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে হয়ে যাবে। এইটা যে বিজেপি চায় সেটা বোঝবার জন্য দুটো জিনিস আমাদের দেখতে হবে। এক হচ্ছে বিহারে যেখানে প্রথম ইলেকশন নিরীক্ষণ বা সার যেটা ইলেকশন কমিশন চালাচ্ছে, সেখানে কাদের নাম বাদ যাচ্ছে। যদি আপনি ওখানকার গ্রাউন্ড রিপোর্ট দেখেন তাহলে দেখবেন ওখানকার যারা বিহারের ভাষায় পিছড়ে বর্গ তাদের নাম বাদ যাচ্ছে। আপনি যদি পশ্চিমবঙ্গে দেখেন তাহলে উত্তম কুমার রাজবংশীকে এনআরসির নোটিশ পাঠানো হয়েছে। তাহলে আমি যেটা বললাম সেটা কি, সেটা হচ্ছে মুসলমানরা তো দ্বিতীয় শ্রেণীর নাগরিকই। এনআরসির মাধ্যমে বিজেপি নতুন যে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স তৈরি করবে, সেখানে শুধু আমার মতো উচ্চবর্ণের লোকদের নাম থাকবে, আর দলিত, প্রান্তিক এবং মুসলমানদের নাম এবং মহিলাদের নামও বাদ যেতে পারে। মাথায় রাখবেন যে বিজেপি এই 2024-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি বা আরএসএস যে বিভিন্ন হিন্দু ধর্ম সংসদ করছিল, সেখানে কিন্তু তারা এটাই কথা বলেছিল। ওদের তাত্ত্বিক দিক থেকে এটা খুব ওরা মনে করে এটা খুবই একটা মহান যুক্তি যে ভারতবর্ষের সবাইকে সমানাধিকার দিতে হবে। কেন সবার কেন ভোটাধিকার থাকবে? এই দলিত পিছড়ে বর্গরা তারা চাকরি বাকরি করবে, তারা মাইনে পাবে, কিন্তু তাদের কোনো রাষ্ট্র পরিচালনায় কোনো অধিকার থাকবে না। দেখুন, আরএসএস এটাই বিশ্বাস করে। আরএসএস বিশ্বাস করে বলেই বহুদিন ধরে সংরক্ষণ তুলে দিতে চেয়েছে। বর্তমান যিনি আরএসএস প্রধান মোহন ভাগবত, তিনিও সংরক্ষণ তুলে দেওয়ার কথা বলেছেন। তো তাহলে দেখুন, বিহারের যদি ভোটার তালিকা থেকে পাসওয়ান, কুর্মি এরা বাদ যায়, তাহলে বিহার জয় করতে বিজেপির আর কোনো অসুবিধা থাকবে না। যারা জয়প্রকাশ নারায়ণের আন্দোলন বা বিভিন্ন সামাজিক আন্দোলনের মাধ্যমে উঠে এসছিল, ধরুন আরজেডি বা সিপিআইএমএল, তাদের যারা ভোটার বেস, তারা যদি ভোটার তালিকাতে নাই থাকতে পারে, তাহলে বিহারে বিজেপি জিততে কোনো অসুবিধা হবে না। এই মডেলটা খুব চেনা। এই মডেলটা নরেন্দ্র মোদীকে হয়তো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ধার দিয়ে থাকতে পারেন যে সবাইকে ভোটাধিকার দিতে হবে, এরকম ব্যাপারটা কিসের? আছো রাষ্ট্রে, খাচ্ছ দাচ্ছ ঘুমোচ্ছ, এটাই যথেষ্ট নয় কি? ভোট দেবে আবার নিজে নির্বাচনে দাঁড়াতে চাইবে, এটা সবসময় ঠিক নাকি? নরেন্দ্র মোদী বা বিজেপির যেহেতু পাকিস্তান অবসেশন, তার এটা একটা কারণ। দেখবেন, পাকিস্তানে না যাদের খারাপ যাদেরকে আউট করতে চায় তাদের পায়ে বল আর লাগার আগে এলবিডব্লিউ দেওয়া হতো। এটাও সেটাই হচ্ছে। এটা ঘুরপথে একটা এনআরসি, যেটা বিহার থেকে বিজেপি টেস্ট কেস হিসেবে শুরু করেছে, পশ্চিমবঙ্গে একটা টেস্ট কেস হিসেবে উত্তম কুমার ব্রজবাসীকে করেছে, এরপর আরও করবে। এটা যদি আমরা বুঝতে না পারি, যদি বাঙালি হিসেবে আমরা বুঝতে না পারি, এবং যদি আমরা ভুলে যাই যে হেমন্ত বিশ্ব শর্মা কি বলেছেন, যে কারো মাতৃভাষা বাংলা হলেই সে বিদেশি, তাহলে আমরা বুঝতে ভুল করবো যে আসলে বিজেপি কী চাইছে। তারই এক্সটেনশন আপনি দেখুন যে যার ভারতবর্ষের দেখুন, দেশটা তো ভারতবর্ষের আধার কার্ড আছে, ভারতবর্ষের ভোটার্স আইডেন্টি কার্ড আছে, ভারতবর্ষের প্যান কার্ড আছে, তাদেরও মুম্বাই পুলিশ ধরে বাংলাদেশি বলে চিহ্নিত করে পুশব্যাক করে দিচ্ছে। পুশব্যাক করার পরেও সবচেয়ে লজ্জার বিষয়, ইউনূস সরকারকে আমরা এত গালাগাল দিই, আমি রোজই গালাগাল দিই, কিন্তু তারপরে আবার ইউনূস সরকারকে বলতেছে না 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 ওরা আমার দেশেরই লোক, ভুল হয়ে গেছে, ফেরত পাঠাও। দেখুন, এটা তো খোকার হাতের মোয়া না যে তুমি 3টে লোককে পুশব্যাক করে দিলে, বললে ওরা আমার নাগরিকই না, পরের দিন আবার স্বীকার করছো না না ওরা আমার নাগরিক। ডোনাল্ড ট্রাম্পও এতটা পাগলামো করতে পারেন না যতটা এই বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিএসএফ করছে। সেটা একমাত্র নরেন্দ্র মোদী উত্তর দিতে পারবেন যে কবে তিনি এই পাগলামো থেকে বেরোতে পারবেন। বিজেপি বারবার করে একটা কথাই বলে, তাহলে মুসলিমদের তাড়িয়ে দেবে,
দিলীপ ঘোষ একবার কথা বলেছিল যে 2 কোটি মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে, কিন্তু সেখানে উল্টো দেখা যাচ্ছে হিন্দুরাই তো চলে যাচ্ছে এনআরসির জন্য। দেখুন, মুসলমানদের তাড়ানোর কথা এখন আর বিজেপি করে বলে না, তার কারণটা হচ্ছে মানে এক্সেপ্ট শুভেন্দু অধিকারী এমনিতেই দেখুন পূর্ব মেদিনীপুরে সীমাবদ্ধ। আমার ধারণা যদি দুর্গাপুরের সভায় উনি দিলীপ ঘোষকে দেখেন তাহলে উনি কী গান গাইবেন আমি জানি না, ঠিক আছে, দোষ না রাহা অনেক কিছু গাইতে পারেন। ফলে মুসলমানদের তাড়ানোর কথা বিজেপি এই কারণে বলে না যে অমিত শাহর পুত্র জয় শাহ তিনি আইপিএলের নিলাম কোথায় বসে করেন? সৌদি আরবে। মানে উনি এখন আইসিসির চেয়ারম্যান, আইসিসির মূল স্পন্সর কারা? সৌদি আরব। ফলে মুসলমানদের থেকে টাকা নেওয়ার সময় জয় শাহ বা অমিত শাহ মুসলমানদেরকে খুব ভাল লাগে। এটা শুভেন্দু অধিকারীর সমস্যা, উনি জীবনটাকে বাঁশবেড়িয়া আর বসিরহাটে আটকে রেখেছেন বলে উনি জয় শাহর প্ল্যান অফ থট বুঝতে পারছেন না। কিন্তু এবার বিজেপি তার আরএসএসের কোর ডিসিশনে চলে গেছে যে মনুবাদ যেটা বলে যে বর্ণাশ্রম অনুযায়ী সবাই তো যারা রাজা, যারা ব্রাহ্মণ, যারা ক্ষত্রিয়, ম্যাক্সিমাম বৈশ্য অবধি তারা ভোট দিতে পারবে। সমাজের যারা নিচের স্তরে তারা কেন ভোট দিতে পারবে? এটা কিন্তু বিজেপির একটা ন্যাচারাল দাবি এবং মানে আমি বলবো বিজেপি কিন্তু এদিক থেকে সিপিএমের চাইতে সৎ যে ওরা নিজেদের যেটা দাবি সেটাকেই ওরা পূরণ করবার চেষ্টা করছে। ভিন রাজ্যে বাঙাল বায়ে কথা বলে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এ ব্যাপারে কি বলবেন? আমি চাই যে শ্রমিক ভট্টাচার্য একবার যান বা শুভেন্দু অধিকারী একবার যান। মহারাষ্ট্রে শুভেন্দু অধিকারী যান, উড়িষ্যায় শ্রমিক ভট্টাচার্য যান। শ্রমিক ভট্টাচার্য রসিক লোক, উনি যদি পুরী সমুদ্র তীরে দাঁড়িয়ে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আবৃত্তি করেন, ওনাকে বাংলাদেশি সন্দেহ করে উড়িষ্যার পুলিশ ধরে কিনা, উড়িষ্যার চিফ মিনিস্টার চিনতে পারে কিনা যে বাংলায় একটা বিজেপি রাজ্য সভাপতি আছে যার মাতৃভাষা বাংলা, এটা শ্রমিক ভট্টাচার্য উড়িষ্যায় গেলে আমি বুঝতে পারবো। তার আগে অবধি আমি ধরে নেব যে বিজেপি নিশ্চয়ই মানে এখনও বুঝতে পারছে না যে পশ্চিমবঙ্গের 42টা আসনে যদি ওরা হারে তাহলে ওদের কি অবস্থা হতে পারে। দেখুন, বাঙালিকে যা অপমান ওরা করেছে সেই অপমানের যোগ্য জবাব আমি বিশ্বাস করি বাঙালিই দেবে। এটা সুখের কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছে, সিপিএম যাই হোক যাদবপুরে হোক নামছে, যাদবপুরে সিপিএমের নাম যাদবপুর সিপিএম হয়ে যায়, বাট দ্যাটস নট ম্যাটার, কিন্তু তারা নামছে, কংগ্রেস নেমেছে। তো এই যে বাঙালির প্রতি যে অত্যাচার, সেই অত্যাচারের জবাবে আমি বিশ্বাস করি ধর্ম, বর্ণ, জাত, গোত্র নির্বিশেষে সবার নামা উচিত। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন তারা আধার কার্ড এবং ভোটার কার্ডকে নাগরিকত্ব হিসেবে মানেন না, কিন্তু তাদের কাছে নাগরিকত্ব কোনটা প্রমাণ করার জন্য দেখুন, আমি ইজিলি হলে আগে বলতে পারতাম যে বিজেপির সদস্যপত্র, কিন্তু ওটাও তো মিস কল দিয়ে হয়, ওটারও তো কোনো পরিচয়পত্র নেই। তো তাহলে কি মানে কোনটাকে ওনারা নাগরিকত্ব হিসেবে মানেন সেটা সত্যি সন্দেহ। দেখুন, বিহারের যদি আপনি প্রসঙ্গ তোলেন তাহলে সমস্যাটা অনেক গভীরে। বিহারে পাসপোর্টকে ধরা হচ্ছে নাগরিকত্বের প্রমাণ হিসেবে। বিহারের মোট জনসংখ্যা 7,78,00,000, ভোটার তালিকার মধ্যে মাত্র 2%-এর কাছে পাসপোর্ট আছে। বিহারে ধরা হচ্ছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটকে আপনার ওই সারের মানে প্রমাণপত্র হিসেবে। বিহারে মোট জনসংখ্যার মাত্র 23% ম্যাট্রিকুলেশন পাস করেছে। বিহারে ধরা হচ্ছে সরকারি এমপ্লয়ীদের যে আইডি সেটাকে প্রমাণপত্র হিসেবে। বিহারের মোট জনসংখ্যার মাত্র 4.8%-এর কাছে সরকারি এমপ্লয়ি আইডি আছে। তাহলে আপনি একটা জনসংখ্যার যদি 70%-কে বাদ দিতে চান তাহলে একমাত্র আপনি এই কাজগুলো করবেন। এবারে বাদ যেতে যেতে দেখুন, নরেন্দ্র মোদী ও অমিত শাহ বলতেই পারেন আধার কার্ড আর উনি ওটা মানেন না, তো তাহলে তো ওনাদের বহু ভোটারও বাদ চলে যাবে। দেখুন, অলরেডি কিন্তু পশ্চিমবঙ্গের মতুয়াদের ঘাড়ে কোপ নেমে এসছে, ফলে কি হবে আমরা কিন্তু কেউ জানি না। ভিন রাজ্যে যে বাঙালিরা অত্যাচারিত হচ্ছে তার প্রতিবাদে আগামীকাল কিন্তু মমতা ব্যানার্জি রাজপথে নামছেন, কি বলবেন ব্যাপারে? অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমি বিশ্বাস করি এটা শুধু রাজনৈতিক প্রতিরোধ না, এটা একটা সামাজিক আন্দোলন। দেখুন, বাকি যারা নামছেন না, যারা এখনো কবিতা লিখছেন, সিনেমা করছেন, ফেসবুকে কফি রান্না করে পোস্ট করছেন, তাদের বোঝা উচিত যদি তারা নাগরিকই না থাকতে পারেন, যদি তাদেরকে নাগরিকত্ব থেকে বিজেপি বার করে দেয়, তখন কিন্তু তারা কবিতাও লিখতে পারবেন না, প্রতিবাদী সিনেমাও বানাতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না। ফলে আমি আবারও বলছি, বিজেপি
বিজেপি বাঙালি জাতিকে যে অসম্মান করেছে, জাতি বর্ণ ধর্ম গোত্র নির্বিশেষে সব বাঙালির সে আচরণের প্রতিবাদ করা উচিত। সুখের কথা, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সেই ইনিশিয়েটিভটা নিয়েছেন, তিনি প্রধান চরিত্র হিসেবে 16 তারিখ রাস্তায় নামছেন।